বাকি সবাই যারা জয়েন করবে আস্তে আস্তে জয়েন করুক, আমরা আমাদের ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, এবার সফটওয়্যারটা ওপেন করি। কোন ধরনের কমেন্ট থাকলে অবশ্যই আগে কি করবেন, আগে টেক্সট করবেন। এখানে সাইডে দেখেন টেক্সট বক্স আছে, এখান থেকে টেক্সট করবেন, তারপর আমরা কমেন্টটা নিয়ে নিব ইনশাল্লাহ। আমরা ডেল্টা পিএলসি নিয়ে যদি শিখতেছি, গত ক্লাস যারা মিস করছেন তারা গত ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি ওইখানে। ওইখান থেকে যদি সময় হয় আপনাদের রেকর্ড ভিডিও দেখবেন, আমার মনে হয় দেখলে অনেক কিছু শিখার আছে, এখান থেকে শিখতে পারবেন। আমরা গত ক্লাসে যে টপিকটা নিয়ে ক্লাস করছিলাম সেটা ছিল আমাদের ল্যাচিং স্টার্ট। আমরা কয়টা স্টেপে করতে পারি বা কয় ধরনের প্রোগ্রাম আছে ওইটা করার জন্য, সেই বিষয়গুলো আমরা দেখছি। তো আজকে আমরা আবার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি এবং দেখি আমরা আজকে কি শিখবো। এখানে আর ইউ শিওর টু ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, হ্যাঁ আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব এবং আমরা SB2 সিলেক্ট নিলাম সিরিজ এবং এখানে প্রোগ্রাম ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমি একটা একটু সময় দিবেন। আচ্ছা, আমরা জানি যে ইনপুট এক্স দিয়ে হচ্ছে ডেল্টার আর আউটপুট ওয়াই দিয়ে হচ্ছে। ওকে, তো আমরা এখানে ইনপুট একটা নিব, নিয়ে আমরা আমাদের প্রজেক্টটা শুরু করবো ইনশাল্লাহ। তো ইনপুটটা আমরা নিব x0 এবং কমেন্ট দিব কি আচ্ছা x0, এখানে আমরা কমেন্ট দিব স্টার্ট। আমরা এটাকে স্টার্ট বাটন হিসেবে ইউজ করব এবং আমরা এখানে লিখবো আমরা যে প্রজেক্টটা আঁকতেছি এটা টাইমিং কন্ট্রোল, ঠিক আছে। এটা হলো টাইমিং কন্ট্রোল, স্টার্ট ডেল্টা রিডিউসিং ভোল্টেজ স্টার্ট কন্ট্রোল, স্টার্ট ডেল্টা রিডিউসেড ভোল্টেজ স্টার্টার দেখা কন্ট্রোল। যায় না তো, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, ইন্টার স্ক্রিন দেইনি আমি, ঠিক আছে বুঝতে পারছি। এবার দেখেন ওকে, এবার দেখা যাচ্ছে, দেখেন একটু জানান। আমি একটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি শেয়ার করতে দিই, ছবিটা একটু দেখেন সবাই, ফলো করলে বুঝতে পারবেন। দেখেন সবাই, এখানে একটা প্রজেক্ট শেয়ার করছি আপনাদের, এই প্রজেক্টটা আমি ক্রিয়েট করব। সবাই একটু জয়েনটা দিয়ে নিই, জয়েন সবাই দেরি করে ফেলছি, এখানে অনেকে জয়েন করতে দেরি করতেছে। আচ্ছা, এক মিনিট অল। আচ্ছা, আবার কি জয়েন করতেছে, একজনের পর একজন না আসে। ইগনোর, জয়েন এট, ওকে। ওকে, দেখেন x0 এটা নিলাম আমরা ইনপুট, নরমাল লাচিং স্টার্ট করবো আমরা। একটা পোস্ট কন্টাক্ট নিব, এটা নিব আমরা x1। দেখেন এটা নিব স্টপ, STOP স্টপ। এবং তারপরে আমরা এখানে একটা আউটপুট নিব। আউটপুট কোথা থেকে নিতে হয়, এই যে F7, এটা একটা কয়েল, এখান থেকে নিতে হয় আউটপুট, এই যে আউটপুট কয়েল।
ডিভাইস নেম হলো ওয়াই, নাম্বার আমরা নিজেরা সিলেক্ট করব। এটা একটা কি আউটপুট রিলে, এখানে দেখেন লেখা আছে রিলে। প্রজেক্টটা আমরা কিভাবে কাজ করবে সেটা আমরা পরে আগে ডিজাইন করার পরে আলোচনা করব। এখানে আউটপুট রিলে হিসাবে কাজ করতেছে আমাদের কি ওয়াই, এবং আমরা ডিভাইস নাম্বার যত মনে চায় তত নিতে পারবো। আমরা ওয়ান নিব, ওয়ান নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকে লাচিং করব, মানে আমরা এটাকে লেচেট করব, এবং লেচেট করার জন্য এখানে কি করা লাগবে, আমাদের একটা ওপেন কন্ট্যাক্ট নেওয়া লাগবে। আর ওপেন কন্ট্যাক্টটা নিব কি আমরা এই ওয়াই জিরো। ওকে, এখান থেকে ওয়াই নিব এবং ওয়াই জিরো নিয়ে আমরা লিখবো। এটার ভিতরে কোনো কমেন্ট লেখা লাগবে না, আউটপুট কয়েল। নেওয়ার পরে এখানে আমরা দিব কি, এখানে দিব একটা হরিজন্টাল লাইন দিলাম। দেওয়ার পরে আমরা এখন এইখান থেকে একটা, এই যে এইখান থেকে একটা কি নিব, এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিব, এবং নেওয়ার পরে এইখান থেকে আমরা একটা টাইমার নিব। টাইমার কিভাবে লিখতে হয়, টাইমার লিখতে হয় হলো গিয়ে এখানে প্রথমে ক্লিক করব, ক্লিক করার পরে লিখবো আমরা টাইমারের সংক্ষিপ্ত নেম পিএলসির বালা কি হয়, টি এম আর, ডেল্টার বালা টি এম আর, তারপরে দিব স্পেস। স্পেস দিব কি কারণে, প্রথমে যেটা নিলাম সেটা নিলাম টাইমার, তারপরে টাইমারের নাম্বার লিখবো, নাম্বার কত নাম্বার টাইমার নিব, যেহেতু এই পিএলসির প্রত্যেকটা আউটপুটকেই চাইলে আপনি টাইমার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই টাইমারটাকে সিলেক্ট করতে হবে, কত নাম্বার টাইমার নিব আমরা। ধরেন আমরা নিলাম টি জিরো, মানে টাইমার নাম্বার জিরো। ওকে, তারপরে আমরা আবার স্পেস দিব। এখন টাইমারের যে আমরা ম্যানুয়ালি নবে সেট করি না, নব আছে না টাইমারের নবের ভিতরে আমরা কিন্তু টাইম সেটিং করি ম্যানুয়ালি, ঠিক আছে। তো আমরা, আর যদি ডিজিটাল হয় তাহলে আপ ডাউন করে আমরা নিজের মতো ডিজিট সেট করে দিই। তো এখানে ডিজিটাল যেহেতু, এটার ভিতরে আমাদের কি করতে হবে, এখন ভ্যালু দিতে হবে। যেমন টাইমারের ভ্যালু কত দিকে দেয়, কে, তারপর আমরা দিলাম 100, মানে 10 মিলি সেকেন্ড। 100 দেওয়ার পরে দেখেন এটা আমরা ওকে করে দিব। এখন আমাদের কি হলো, এই ওয়াই জিরো প্রেস করার সাথে সাথে, X0 প্রেস করার সাথে সাথে এই আউটপুটটা অন হবে এবং এই টাইমারটা অন হবে। ওকে, তো এইটা গেল আমার একটা লজিক। আমি তারপরে লজিকটা তৈরি করি। তারপরে এখানে আমরা একটা ওপেন কন্ট্যাক্ট নিব, ওপেন কন্ট্যাক্ট নিব আমরা ওয়াই জিরো নিলাম। এরপরে আমরা এইটা কেন নিছি এটা আমরা বলতেছি, ওয়াই জিরোটা কেন নিছি আমরা বলতেছি, আউটপুটটাকে কেন ইনপুটে নিয়ে আসলাম এটা বলতেছি। এখানে টাইমারের এখানে টি জিরো, আমাদের টাইমার সংখ্যা কত ছিল, এই টাইমারটার কিন্তু আউটপুট আমরা নিই। আমরা এই স্টার্টটা করার পরে আউটপুটটা অন হবে ওয়াই জিরো, এবং সাথে সাথে টাইমারটা অন হবে। টাইমারের যে আউটপুটটা সেটা আমরা কিন্তু এখনো ইউজ করিনি। তো টাইমারের আউটপুটটা কত হবে আমাদের, টি জিরো। এটা আমাদের অবশ্যই ইনপুটে লিখতে হবে। এখানে আমরা লিখবো টি জিরোটা নিব আমরা কি, ক্লোজ কন্টাক্ট, টি জিরো, সরি, টি জিরো। আচ্ছা, জয়েন করুন। কম্পিউটার স্লো কাজ করতেছে কারণে। আচ্ছা, এখানে আবার নিলাম ক্লোজ কন্টাক্ট। এই যে টি দেখছেন, টি জিরো নিলাম। নেওয়ার পরে এখন আমরা যেটা করে সবাই মনোযোগ দিয়ে একটু দেখবো, দেখেন। তারপরে আবার নিব ওয়াই টু কে এখানে আছে, নেই, তাহলে আমরা সরাসরি চলে যাব ওয়াই ওয়ান, একটা আউটপুট নিব। এখানে একটা এই যে আউটপুট নিছি ওয়াই জিরো, এখন আমরা একটা আউটপুট নিব ওয়াই ওয়ান। এই আউটপুট কয়েল এখানে ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ান একটা আউটপুট। তার মানে আমরা এই ওয়াই জিরো আউটপুটটা ডিরেক্ট স্টারের সাথে সাথে হয়ে যাবে। আর এই টাইমারটার সাথে কি হবে, টাইমারটার আউটপুট হিসেবে ব্যবহার করছি আমরা ওয়াই ওয়ান কে, ঠিক আছে। এখন আমরা আবার আরেকটা টাইমার নিব, এখানে এখানে সেটা নিব ওপেন কন্টাক্ট, সরি ক্লোজ কন্টাক্ট নিব, ক্লোজ কন্টাক্ট এখানে নিব ওয়াই, তারপরে নিব হলো গিয়ে ওয়ান,
এই যে y1টা, এই y1টা নিলাম, তারপরে নিব আমরা t0, এটা নিব হলো গিয়ে কি কন্টাক্ট, ওপেন কন্টাক্ট। এই প্রজেক্ট গুলো দিয়ে আমাদের নলেজ আসবে, t0 নলেজ আসবে। কি নলেজ? যে আমরা প্রজেক্ট গুলো কিভাবে ক্রিয়েট করব, এই প্রজেক্ট গুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেই নলেজ গুলো আমাদের আসবে। ওকে, তো তারপরে আমরা t0 পরে এখানে আবার আরেকটা টাইমার ইউজ করব। এই টাইমারটা ইউজ করব আমরা এখানে। টাইমার কোথা থেকে নেয়? এখানে অ্যাপ্লিকেশন থেকে। অ্যাপ্লিকেশন কোথায়? এখানে এই যে F6 অ্যাপ্লিকেশন, এখান থেকে নিতে পারি। আমরা আবার সরাসরি এখানে লিখতেও পারি। আমরা লিখলে ভালো, এখান থেকে নেওয়ার চেয়ে লিখলে ভালো। লিখবো TMR, এটা হলো টাইমার। তারপর লিখবো স্পেস, তারপরে দিব আবার টাইমার নাম্বার কত, যেহেতু আগে 0 নিয়ে নিছি আমরা, এখন নিতে হবে 1, টাইমার 1। তারপর আবার স্পেস দিব। আবার এখন টাইমার নিব আমরা, কি নিব? ভ্যালু, যেটা ওই যে ম্যানুয়ালি সেট করতাম আমরা নব দ্বারা, নবটা কে নিব, এবং এখানে নিলাম 10। ওকে, এখন এটাকে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কি হলো, এখন আমরা এইখানে আবার নিব এই T1টার আউটপুট। এখানে দেখেন T1টার আউটপুটটা আমরা নিলাম ওপেন কন্টাক্ট দিয়ে। প্রজেক্টটা একটু আঁকি কিভাবে দেখেন, কোথায় কোন ভ্যালুগুলো কিভাবে লিখতে হয়। T1 দেওয়ার পর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার এখানে দিব একটা ক্লোজ কন্টাক্ট। ক্লোজ কন্টাক্টে দিব আমরা কি Y1 দিলাম, Y1। তারপরে আমরা আবার আরেকটা কি নিব, একটা ক্লোজ কন্টাক্ট। কোনটা কেন নিচ্ছি এটা আমি আমি বুঝিয়ে দিব পুরোপুরি একেবারে, আপনারা যাতে বুঝতে পারেন। ঠিক আছে, এটা নিব X1। ওকে, এবং তারপরে নিব আমরা এই টাইমারের আউটপুট। এই টাইমারটার আউটপুট কত ছিল? Y2 নিব আমরা, Y2 নিলাম আউটপুট। ওকে, তো এখন এখানে Y2টাকে আবার লাচিং করতে হবে। এখানে লাচিং করার জন্য এখানে আমরা একটা ওপেন কন্টাক্ট নিব এবং টাইমার নিব না, এই আউটপুট নিব Y2। ওকে, এই হলো আমাদের একটা প্রোগ্রাম। দেখেন প্রোগ্রামটা কিভাবে কাজ করে, মেশিনের ভিতরে কিভাবে কিভাবে এগুলোকে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলোকে আমরা এখন বুঝে যাব। ওকে, এখানে গেল আমাদের, এখানে একটা অক্সিলারি ইউজ করতে হবে Y2, এই Y2টা। ওকে, এখানে Y2টা ইউজ করবো আমরা কিভাবে, ক্লোজ কন্টাক্ট নিয়ে Y2। ওকে, এই হলো আমাদের প্রোগ্রামটা কমপ্লিটলি। এখন আমরা কম্পাইল করবো এটাকে, এই যে কম্পাইল করলাম। এখন আমরা এটাকে সিলেক্ট পোর্ট, মনিটরিং তো হবে না কারণ আমাদের কম পোর্ট নাই। আচ্ছা, কম পোর্ট হবে না। ওকে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন সবাই, শুনতে পাচ্ছেন? প্রজেক্টটা আঁকা দেখতে সবাই? ওকে, তাহলে এখন দেখেন প্রজেক্টটা কিভাবে কাজ করবে। ট্রাবল শুটিং যখন করব তখন আমরা কিভাবে এগুলাকে বুঝতে পারবো। দেখেন আমরা সবাই জানি এই পাশের ওয়্যারটা, এই পাশের যে এগুলা যে আছে, এই পাশে এক্স যতগুলো আছে এগুলা কি পিএলসির ইনপুট। এক্স হলো পিএলসির ইনপুট আর ওয়াই হলো পিএলসির আউটপুট, তাই না? আমরা একটা ডেল্টা পিএলসি দেখাই, সরাসরি আমরা একটা ডেল্টা পিএলসি আপনাদের দেখাই। ওকে, একটু সময় দেন, আমি দেখাচ্ছি। ভাই K10 মানে কি 1 সেকেন্ড? জি, K10 মানে 1 সেকেন্ড। হ্যাঁ, চেঞ্জ লেআউট অটো। ওকে, আচ্ছা,
ডেল্টা যারা নতুন তাদের জন্য এই পিএলসিটা একটু দেখা দরকার, দেখাই দিই। ডেল্টা পিএলসি দেখেন, সবাই দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখা জি যাচ্ছে ভাই। স্ক্রিন? ওকে, কোন পিএলসিটা দেখাবো, কোন পিএলসিটা ক্লিন আছে? এই দেখেন, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ক্লিন, সহজ ব্যাপার। পিএলসি কঠিন জিনিস না, সহজ ব্যাপার। আমরা প্রতিদিন যদি 1 ঘন্টা করে সময় দিই, আমাকে ওই পিএলসি শিখতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে। এবং প্রতিদিন যদি প্র্যাকটিস করি, ঠিক আছে, প্র্যাকটিস করার মতো যদি কোনো রাস্তা আপনাদের না থাকে, আপনারা চাইলে বাসায় নিজের একটা পিএলসি কিনে নিয়ে যেতে পারেন। এই যেরকম ছোট পিএলসি, দাম অনেক কম, কিনে নিবেন একটা, সহজ হবে। কারণ ট্রেনিং সেন্টার কত অনেকে ভাই? যাওয়া পসিবল হয় না। কত হইতে এই পারে ভাইয়া 5-6 হাজার এগুলি? টাকা আছে, 7 হাজার টাকা আছে, এরকম আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। আমি এই জন্য আপনাদের সস্তাটা দিয়ে শিখাচ্ছি, যাতে আপনারা সবাই প্র্যাকটিস করেন। দেখতে পারেন, এখানে দেখেন, এই পিএলসিটা দেখতে দেখতে পারেন, এখানে দেখেন। পিএলসি শেখার জন্য একটা যে কোনো পিএলসি হইলেই হয়, যে কোনো ব্র্যান্ডের একটা পিএলসি হইলেই হয়, যেটা আপনি শিখতে পারবেন। সেই পিএলসিটাকে ঠিক মতো যদি বুঝতে পারেন, তাহলে সব পিএলসি বুঝতে পারবেন। পিএলসি আলাদা জিনিস, সব বিএফডি যেমন এক, পিএলসিও এক। কিছুটা ডিফারেন্স থাকে, যেটা আসলে আপনি অভিজ্ঞতার সাথে সাথে পেয়ে যাবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। ওইটা আর কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না। কোনটা দিয়ে বুঝাবো, এখানে একটাও তো ক্লিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি এই যে এগুলো দেখতে পাচ্ছেন তো নাকি? এখানে এই দুইটা দেখছেন, দুইটা জ্যাক দেখা যাচ্ছে এখানে। জি ভাই, মডিউলের মতন। হ্যাঁ, মডিউলের মতো। এটা একটা সিপিইউ। এই সিপিইউটার মডেল না হলো, মডেল নাম্বার হলো 12SA2। এর এক সাইডে হলো ইনপুট, আর এক সাইডে হলো আউটপুট। মানে একটা সিগন্যাল রিসিভ করবে, তো একটা সিগন্যালই বের করবে। সব পিএলসি এরকম করে, সুইচের মতো, ঠিক আছে। সুইচ যেমন ওয়ান ওয়ে সুইচ যেমন একদিক থেকে নেয়, সেম সুইচ অন হওয়ার পরে যখন আরেক দিক থেকে বের করে, সেম জিনিসটা এখানে কমনটাতে আপনারা যা দিবেন তাই বের হবে। তো এটা আমরা একটা প্র্যাকটিক্যাল ভিডিওতে, এগুলোর প্র্যাকটিক্যাল ভিডিওতে দিব। যারা কোর্স ফি দিচ্ছেন তাদেরকে এগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও দিব। এগুলো আস্তে আস্তে করতেছি, আমরা সাজাচ্ছি, পেয়ে যাবেন। যারা প্রথম মানে আমার সাথে প্রথমবারের মতো কোর্সটাতে জয়েন করছেন, তাদের জন্য একটু কষ্টকর। কারণ কি, তাদের সময় লাগতেছে জিনিসগুলো পাইতে, কিন্তু পরে যারা জয়েন করতেছে বা করবে, তাদের আর দেখবেন সময় লাগবে না। তখন তো আসলে আপনাদের ভাগ্য, কি বলবো। তবে আপনারা যা শিখবেন ওইখান থেকে হলো, ওনারা হয়তো অনেকে লাইভ ক্লাস পাবে না। যাই হোক, এখানে পিএলসিটা আমরা দেখলাম, এক পাশে ইনপুট থাকে, এক পাশে আউটপুট থাকে। সব পিএলসি, এই যে এই পিএলসিটারও এক পাশে ইনপুট আছে, এক পাশে আউটপুট আছে। তো আমার কথা হলো, আমরা যে প্রোগ্রামটা আঁকছি দেখেন, সেই প্রোগ্রামটার ভিতরেও সেই প্রোগ্রামটার ভিতরে এক পাশে ইনপুট আছে, এক পাশে আউটপুট আছে। এখন এই প্রোগ্রামটাকে আমার বুঝতে হবে। প্রোগ্রামটাকে বুঝতে হলে কি করতে হবে আমার? এটাকে আমি জুম করি, একটু দেখি। জুম করে কোথা থেকে, জুম বাটন কোথায়? এখানে। আচ্ছা, যা কিছু প্রয়োজন পড়ে আপনারা এইখানেই খুঁজবেন, ঠিক আছে, এইখানেই খুঁজবেন আর এইখানেই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এবার ভালো করে? এখন আমরা ডায়াগ্রামটাকে বুঝি। দেখেন, ডায়াগ্রামটাকে বুঝতে হলে আমার কি করতে হবে? এইখানে দেখেন, x0, এই ওয়্যারটা মনে করেন কি ইনপুট। এই ওয়্যারটা, এই যে দেখতে পাচ্ছেন কালো ওয়্যারটা এই পাশে, এই ওয়্যারটা মনে করেন ইনপুট। আর এই ওয়্যার যে এই পাশে যে এই যে y0, বা এই পাশে যে জিনিসগুলো আছে সেগুলো হলো আউটপুট। এখানে আউটপুট কয়টা আছে? y0, y1, y2, এই তিনটা হলো আউটপুট। মানে আমি ইনপুট নিছি কতগুলা, দেখেন ইনপুট নিছি অনেকগুলা। x0 থেকে ইনপুট নিছি কয়টা? x0, x1, তারপরে নিছি হলো এই দুইটা ইনপুটই নিছি। দেখেন, জাস্ট এটা একটা সার্কিট, আমি স্টার্ট করব এবং স্টপ করব। এই সার্কিটটার এই দুইটাই হলো ইনপুট, এবং আমি আউটপুট পাবো কয়টা? মোট তিনটা। একটা হলো y2, y1 এবং y0। তো এই স্টার্ট করার সাথে সাথে কি হবে দেখেন, আমার আমি যদি এই x0 তে স্টার্ট করি, ওকে, x0 স্টার্ট করার সাথে সাথে এই লাইনটা এই পাশে, তো এই
এই লাইনটা এখান থেকে এই পাশে আসবে, যেহেতু এটা কাট করা আছে এখানে, এখানে ওপেন কন্টাক্ট। যখন এটা প্রেস করব তখন লাইনটা এখানে চলে আসবে। এখানে যখন চলে আসবে তখন এ হলো ক্লোজ কন্টাক্ট, মানে এখানে যা দিবেন তা আউটপুট বের হয়ে যাবে। তাইলে এই লাইন দেওয়ার সাথে সাথে কি হবে, লাইনটা সোজা এখান থেকে চলে আসবে কোথায়, ওয়াই জিরোতে। তার মানে আমি লাইন ইনপুট করার সাথে সাথে ওয়াই জিরো অন হয়ে যাবে, এবং ওয়াই জিরো যখন অন হবে তখন ওয়াই জিরোটা আবার এইখান থেকে একটা এক্সট্রা লাইন রিসিভ করবে, এই যে এখানে ল্যাচিং করার জন্য এই ওয়্যারটা থেকে একটা লাইন রিসিভ করবে, রিসিভ করে আবার এই ক্লোজ ওপেন কন্টাক্ট যদি তখন ছেড়েও দিই, আমি অফ করেও দিই, তো লাইনটা এখান থেকে নিয়ে এখান থেকে দিয়ে এভাবে সোজাসুজি লাইনটাকে দিয়ে রাখবে। এভাবে মূলত অনলাইন স্টার্টার করা হয়, তাই না? জি ভাই। আচ্ছা, এই হলো ওয়াই জিরো, এটা অন হলো। এই ওয়াই জিরোটা অন হওয়ার সাথে সাথে এই ওয়াই জিরোর সাথে দেখেন এই যে টাইমারটা লাইন করা আছে। তাইলে ওয়াই জিরো যখন আমি স্টার্ট করতেছি তখন এই আউটপুটটার সাথে সাথে অন হচ্ছে এবং টাইমারটার ইনপুট কমান্ড পাচ্ছে। কমান্ড পাওয়ার সাথে সাথে কি হবে, টাইমারটা এই কে 100 ভ্যালু 10 মিলি সেকেন্ড বা 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড টাইম সে কাউন্ট করবে। কাউন্ট করার সাথে সাথে কি করবে, এ তো এর স্টপ করলাম না, এর তো আর স্টপ করলাম না, এ কি করবে, এই আউটপুটের সাথে সাথে এই টাইমারটা অন হবে। অন হওয়ার পরে এই টাইমারটা আবার কি করবে, এই টাইমারটা টাইম কাউন্ট করার পরে এই ওয়াই জিরো যেহেতু এখানে অন আছে অলরেডি, তো সে অন হয়ে থাকবে, এখানে ক্লোজ কন্টাক্ট হয়ে যাবে। অন হয়ে সাথে সাথে এখানে টাইমারটা কি করবে, এই টি জিরো টাইমারটা যদি অন হয় তাইলে এই যে যখন টাইমিং শেষ হয়ে যাবে তখন এখানে এই টাইমারটা এখানে এই লাইনটাকে কি করবে, অফ করে দিবে। তার মানে এই টাইমারটা যতক্ষণ অন হবে না, এই টাইমারটা যতক্ষণ অন হবে না ততক্ষণ পর্যন্ত কি জয়েন করবে। এটা আমরা সিমুলেশন করব, 2-3টা ক্লাস যাও, তারপর আমরা সিমুলেশন করে শিখাবো, ঠিক আছে? 2-3টা ক্লাস যাও। ওকে, যখন এই ওয়াই জিরো ওয়াই টু, এই ওয়াই টুটা এখানে এনসি আছে, ওয়াই ওয়ান অন থাকবে এবং ওয়াই ওয়ান অন থাকার পরে এইখানে আবার দেখেন ওয়াই ওয়ান এনসি আছে, এই আবার লাইনটাকে এখানে নিয়ে আসবে এবং টি জিরোটা যদি এখানে অন থাকে তখন এই লাইনটাকে কি করবে, এই লাইনটাকে এনসি করে দিবে। আর এনসি করে দিলে সে আবার সরাসরি এই টাইমারটাকে অন করবে। এই টাইমারটাকে অন করার পরে 1 সেকেন্ড পরে আবার কি করবে, এই এই 1 সেকেন্ড যখন চলবে তখন এই 1 সেকেন্ড পরে এই টাইমারটা এখানে আবার এটাকে এনসি করে দিবে। এনসি করে দেওয়ার পরে এই দুটো তো অলরেডি এনসি আছে, কারণ ওয়াই জিরো এখানে অন হয়ে আছে এবং এক্স ওয়ান এখানে এনসি অলরেডি আছে, এই যে এখানে এনসি অলরেডি আছে। তো কি করবে, ওয়াই টু কে আবার এখানে অন করে দিবে। আর অন করে দিলে ওয়াই টু আবার কি করবে, এখানে লেচেড হয়ে এখানে এই ওয়াই টু জ্বলে থাকবে। এখন সরাসরি যে এইটার যে আউটপুটটা, সেই আউটপুটটা কিভাবে হবে, সে আউটপুটটা বের হবে কিভাবে সেটা আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপে চলে যাই আমরা। জি, কেউ কোনো কোশ্চেন করা থাকলে, ফরিদ উদ্দিন জয়েনেট। আচ্ছা, ফরিদ বুলবুল ভাই কোনো কোশ্চেন করবেন?
লাইনটা আমি জিনিসটা ওয়ার্কিংটা দেখাচ্ছি আপনাদের কিভাবে ওয়ার্কিংটা করবে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস শিখতে হবে আমাদের। প্রতিদিন একটা করে ক্লাস করলে আমাদের এগুলো জিনিসগুলো আগায়া যাবে। ঠিক আছে, ভাই যে পিডিএফটা যেটা এটা কি দেওয়া দেওয়া যাবে আমাদের যারা কোর্স জি কিনছি? এই যে শুনতে পিডিএফটা পাইনি আপনি আমি। ওপেন করলেন, হ্যাঁ, ওই এই পিডিএফটা পিডিএফটা আমি যারা দিয়ে আমরা রাখছি আপনাদের অলরেডি। আপনাদের গ্রুপে এটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ, লগ আউট হয়ে গেল কেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, হুম। হ্যালো, হ্যালো। এই যে এই পিকচারের ভিতরে দেখেন, আমার কোর্স চলছিল। পূর্বে যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আছে এখানে আমাদের কোর্স চলছিল। এই পিকচারের ভিতরে দেখেন, এই পিকচারের ভিতরে দেখেন এই যে কিভাবে ওয়ারিংটা করতে হবে। দেখছেন তিনটা আউটপুট একটা। আচ্ছা, আমি পিডিএফটা শেয়ার করতেছি দাঁড়ান। I have to PLC diagram. Hello, hello, জানে এইভাবে একটু কিছু সময় দিবেন সবাই। Okay. তো 5 সেকেন্ড সময় দেন, আর 5 সেকেন্ডের ভিতরে ওপেন হয়ে যাবে। হ্যালো, কই কই কই? আচ্ছা, হ্যালো, হ্যালো। ঠিক আছে। আচ্ছা, পেজ নম্বর কত? শুনতে পাচ্ছেন সবাই না? আহ
কই লাইনটা গেল কই? আচ্ছা, এইটা। আচ্ছা, এখন সেকেন্ড স্টেপে যাব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এবার? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা, এই জিনিসটা দেখেন। এই জিনিসটা কি? এখানে আমরা অনেক সময় দেখি না, অনেক সময় দেখি না যে বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সারের একটা প্রজেক্ট তৈরি করা হয়। কোশ্চেন এবং অ্যান্সার, মনে করেন যে কি বলে এগুলাকে, আগে কি বলতাম, আর টিভিতে অনেক সময় দেখি না যে প্রশ্ন, একজনের প্রশ্ন করে, পরে অনেকজনের কাছে উত্তর নেয়, নেওয়ার পরে ফার্স্ট প্রায়োরিটি সার্কিট, এই যে ফার্স্ট ইন প্রায়োরিটি সার্কিট, এখানে কেমন কাজটা কিভাবে হবে লেখা আছে। আমি জুম করে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে, এখানে এই যে হোস্ট, দেখতে পাচ্ছেন সবাই? এই যে হোস্ট, আর এখানে কি লেখা আছে, একজন একটু পড়া শুনান। দেখতে পাচ্ছেন? দেখা In যায়? control purpose, there are three groups of participation. There quiz game. এটা নাকি স্যার? There are three groups participating in the quiz game. তারপর হচ্ছে pupils, high schools, students and কি professors, তাই না? If they want to get the chance of answering the question from the host, তারপর লিখছে from the host, they must press the answer button on the table first. Other group pressing will be invalid if any group gets the chance successfully. আচ্ছা, এখানে বোঝানো হয়েছে এই জিনিসটা যে আপনি যখন এখান এই হোস্ট ইনি একজন একটা প্রশ্ন ফেললো, একটা প্রশ্ন ফেললো, ঠিক আছে? ইনি একটা প্রশ্ন করলো এবং এই তিনজনের থিকা উত্তর নিবে। এখন উত্তরটা এখানে দেখেন, এই টেবিলে আছে দুইজন, এখানে আছে একজন, এখানে আছে কয়জন? দুইজন। ওকে, তো তিনজন পার্টিসিপেট করছে, বা এখানে পাঁচজন পার্টিসিপেট করছে তিন টেবিলে। এখানে এদের কাছে পাঁচজন ব্যক্তি, তার মানে পাঁচটা ইনপুট সিগন্যাল আছে। দেখেন, x0, x1, x2, x3, x4, এবং ইনি সহকারে কয়জন? পাঁচজন, তার মানে এখানে x5 আছে। হোস্ট ইনি, এর কাছে পাচ্ছে একটা বাটন, আর এখানে দুইজনের জন্য দুইটা বাটন, এবং এইখানে একজন যেহেতু তাই একটা বাটন, এবং এইখানে দুইজন যেহেতু তাই দুইটা বাটন। তার মানে ইনি যখন একটা প্রশ্ন করবে, এখান থেকে যিনি আগে প্রেস করবে তার উত্তরটাই রিসিভ করা হবে এবং তাকেই উত্তরটা দিতে বলা হবে। আর অন্য কেউ যতই প্রেস করুক, ওই 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 সিগন্যালটা রিসিভ করবে না পিএলসি। ওকে, এটা এমন একটা সার্কিট। তো এই খেলাটা আমরা অনেক সময় দেখি না, টিভিতে দেখি, এরকম মেশিনের বেলা হইতে পারে, বা মেশিনও এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এখান থেকেই নলেজটা নিয়ে আপনাকে মেশিনে ব্যবহার করতে হবে। এই জন্য এই সার্কিট গুলাকে কি করতেছি, আমরা শিখতেছি। তো এইটাকে ডিজাইন করতে হলে দেখেন, আপনি এটাকে ডিজাইন করতে হলে আপনাকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে লেখা দিছে, দেখেন এখানে লেখা দিছে x0 অ্যান্সার বাটন ফর কার? পুপিল গ্রুপ। x1 অ্যান্সার বাটন ফর পুপিল গ্রুপ। এই x0 আর x1 এটা হলো এক গ্রুপের অ্যান্সার সুইচ, এবং x2, x3
এটা হলো প্রফেসর বা হাই স্কুল গ্রুপের দুইটা গ্রুপে। এখানে X2 হলো অ্যান্সার বাটন ফর হাই স্কুল স্টুডেন্ট গ্রুপ, মানে এইটা আর একটা গ্রুপের অ্যান্সার বাটন বা একটা সিগন্যাল। আর এখানে আছে X3 আর X4, এই দুইটা হলো প্রফেসর বা আর একটা টেবিলের কি ইনপুট সিগন্যাল বাটন। তার মানে 5টা সুইচ পাইলাম, আর ব্যক্তি পাইলাম কয়জন? 5জন। টেবিল পাইলাম কয়টা? 3টা। আর এইখানে 3টা টেবিলের ভিতরেই 3টা লাইট ইন্ডিকেটর আছে। এই লাইট 3টার কাজ কি? এই লাইট 3টার কাজ হলো যে কার টেবিলের থেকে অ্যান্সারটা নেওয়া হবে সেই টেবিলের ভিতরে আউটপুটটা জ্বলে উঠবে এবং লাইটটা জ্বলে উঠবে, যাতে করে সে অন্যরা বুঝতে পারে যে না, এখন উত্তরটা দেওয়ার জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। ওকে, তো এই সিস্টেমটা অ্যান্সারটা নেওয়ার পরে আবার রিসেট করবে কে? হোস্ট। এই যেখানে দেখেন লেখা আছে রিসেট বাটন ফর হোস্ট। যিনি হোস্ট থাকবে তিনি আবার কি করবে? এখান থেকে রিসেট করে দিবে যাতে নেক্সট প্রশ্নে আবার তারা যেতে পারে। এই সার্কিটটাকে কিভাবে তৈরি করতে হয় এটা আমাদের চিন্তা করতে হবে এবং এটাকে আমাদের তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমরা আমাদের ক্লাস, আচ্ছা আমরা আমাদের ক্লাসে দেখি। আচ্ছা, বুলবুল আমিন ভাই, কোনো প্রশ্ন করবেন আপনি? কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা আগায় নিয়ে যাই। হ্যাঁ, দেখেন এটা আমরা আবার এইখান থেকে শুরু করব। আমরা Y3 পর্যন্ত নিছি, Y2 পর্যন্ত নিছি, এবং আমরা এখন এইখান থেকে এটা একটা সার্কিট, এটাকে আমরা সিমুলেশন করে দেখাবো। এখানে আবার আমরা এটাকে সেভ করে ফেলি, এটাকে সেভ করে ফেলি, সেভ করে আমরা নেক্সট ক্লাস আবার রানিং করব। সেভ আজে ক্লাস 2-1, মানে 2 নম্বর ক্লাসের 1 নম্বর অ্যাপ্লিকেশন দিলাম, এটা সেভ করে। এখন আমরা আবার এটাকে নতুন প্রজেক্ট নেই, নিউ প্রজেক্ট। প্রোগ্রাম নাম কি লিখবো? লিখলাম প্রোগ্রাম নাম। ওকে, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু পিএলসি শিখতে পারবেন, বলে দিলাম বারবার। হ্যাঁ, যাদের ধৈর্য আছে তারাই পিএলসি শিখতে পারবেন। এটা সিনেমা না যে খালি আপনাদের এন্টারটেনমেন্ট দিবে, ঠিক আছে? এটা কাজ, কাজ বিরক্তিকরই হয়ে থাকে। কাজ কখনো শান্তিতে কেউ করে যেতে পারেনি, করতে পারবেন না আপনিও। X0 ওপেন কন্টাক্ট নিলাম। দেখেন এটা কিভাবে আমরা ক্রিয়েট করি, স্যার স্ক্রিনটা শেয়ার করো। দেখতে পাচ্ছেন? ইন্টার স্ক্রিন, আচ্ছা X0 নিলাম আমরা। যারা মোল্ড মেশিনের সাথে সম্পর্কিত আছেন, মোল্ডিং মেশিন বা এই ধরনের সার্কিট অনেক আছে আমাদের এই কোর্সের ভিতরে, এটা আমরা আস্তে আস্তে দেখবো, একটা করে আমরা শেষ করি আগে। ওকে, দেখেন এই প্রজেক্টটা ক্রিয়েট করব কিভাবে। X0, আচ্ছা এটা শুরুটা আমাদের হবে
x5 থেকে আমাদের শুরু হবে নেন x5 এটা একটু দেখি আমরা x5 এবং তারপরে আমরা নিব কি এমসি স্পেস এন ও সরি এমসি স্পেস এন 0 এটা কি এটা হলো x5 কার কাছে ছিল বলতে পারবেন x5 ছিল 6 নাম্বার সুইচ 6 নাম্বার ব্যক্তি কে ছিল হোস্ট যিনি হোস্ট ছিল তিনি এই সুইচটা ব্যবহার করবেন এটা রিসেট হিসাবে ব্যবহার করা হয়েছে রিসেট হিসাবে এখানে কমেন্ট দিয়ে আমরা যদি কমেন্ট দিতে চাই কমেন্ট দিতে এখানে কমেন্ট দিয়ে আমরা কি দিব রিসেট বাটন আর ই এস ই টি রিসেট সরি রিসেট তারপরে বি ইউ ডাবল টি ও এন রিসেট বাটন x5 ওকে এটা রিসেট বাটন তারপরে আমরা এখন আমরা x0 নিব এখানে ওপেন কন্টাক্ট x0 তারপরে নিব ক্লোজ কন্টাক্ট এখানে নিব কয়েল y0 নিলাম y0 তারপরে আমরা এখান থেকে আবার নিব x1 তারপর নিব আমরা এখানে আবার কি নিব হরিজন্টাল লাইন তারপর আমরা নিব আচ্ছা কে জয়েন করবে অ্যাডমিট আচ্ছা এখানে নিব y0 ওপেন কন্টাক্ট y0 এখন এটাকে আবার আমার কি করতে হবে এখান থেকে ভার্টিক্যাল লাইন দিয়ে দিতে হবে এই গেল আমার কন্ট্রোল দা পাবলিক y0 আউটপুটের কন্ট্রোল পাবলিক আচ্ছা এখন গেল x2 ইনপুট x2 তারপরে গেল y1 আউটপুট বের করবো আমরা একটা y1 এবং নিচে গেল y1 এর কি ল্যাচেট লাইন y1 এখানে দিব আমরা একটা লাইন এখানে আমরা একটা ক্লোজ কন্টাক্ট দিব y0 ক্লোজ কন্টাক্ট এখানে ক্লোজ কন্টাক্ট y0 গেল এবং এখানে আবার y1 এখন নিচে যাব নিচে যাওয়ার পরে x3 তারপরে আমরা x3 এর পরে দিব ওপেন কন্টাক্ট
x4 x4, তারপর আবার ক্লোজ কন্টাক্ট নিব y0 ক্লোজ কন্টাক্ট, তারপরে আবার এখন আবার ক্লোজ কন্টাক্ট নিব y1 ক্লোজ কন্টাক্ট y1 নেওয়ার পরে আমরা যেটা নিব সেটা হলো আমাদের আরেকটা আউটপুট y1 y2 y3, আচ্ছা y3 y1 y2 y3, সরি y2, এটা y2 হবে, হ্যাঁ y2 এখানে আবার ল্যাচেট করবো হলো y2। দেখতে পাচ্ছেন তো সবাই? জি ভাই। না আবার কেউ y2, আচ্ছা এখন আমরা এই সেম জিনিসটা নিচে আবার দিব হলো গিয়ে আবার কি এখানে একটা ভার্টিক্যাল লাইন শেষ। এখন এখানে দিব আমরা ডিরেক্টলি এই সিগন্যালটা, এই যে MCN0 ডিরেক্টলি লয়ে যাব MCR নাম্বার 1 MCR, এখানে লিখবো MCR লিখ সরি MCR নাম্বার NO মানে N0, যাতা লিখে দিলেই কিন্তু যে কোনো অক্ষরে কিন্তু নিয়ে নিবে তা না, ওর পিএলডির ভিতরে যা ওখানে বলছিলাম না মানে ডাটা রেজিস্টারের ভিতরে ডাটা মেমোরির ভিতরে যা সিগন্যাল আছে বা যে ধরনের ডাটা আছে তাই কিন্তু নিবে, সেইভাবে লিখতে হবে। আচ্ছা এখন এখানে আমাদের আরেকটু কাজ হলো কি, আমরা যেটা করব এখানে আমাদের একটা এই যে এখানে আমাদের একটা y1 ক্লোজ কন্টাক্ট নেওয়া লাগবে y1, খেয়াল রাখেন কোনটা কেন নিচ্ছি, সিমুলেশন যখন পাবেন তখন বুঝতে পারবেন y1, এবং তারপরে নিব আবার y2। একজন বলেন তো এখন কেন লিখতেছি এখানে, আগে কেন লিখলাম না, বলতে পারবেন? ভাই ইন্টারলকের জন্য। না, আমি এইখানে y2 আউটপুট না নেওয়া পর্যন্ত যদি আমরা এইখানে সিগন্যালটা ইনপুট করে দিই সে রিসিভ করবে না, পিএলসি রিসিভ করবে না, বুঝতে পারছেন? এই y2টা আমি এখানে আগে লিখতে পারতাম, কিন্তু আগে লিখলে এই লেখাটা তো আমার তখন ছিল না, সেই জন্য পিএলসি রিসিভ করবে না এটা, বুঝতে পারছেন? জি ভাই, এটা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এবার দেখেন এটার ভিতরে y0, এটার ভিতরে y কি দিব আবার ক্লোজ কন্টাক্ট y2 তাহলে এই তিনটা আমি সমান সমান সোজা বরাবর দিছি, দেখছেন? এই ওয়ারিং গুলা কিন্তু সোজা বরাবর দিতে হবে, এগুলা সোজা না হলে নিবে না। আচ্ছা এরপরে দুইটা এখানে আসার পরে নিল এটা, ঠিক আছে ওকে। এখন y1 y0 x4 MCR, এখন আমরা যাব নিচে। আচ্ছা এটা ছিল আমাদের কি ফার্স্ট এন্ড প্রায়োরিটি সার্কিট, ফার্স্ট
এন্ড প্রায়োরিটি ফার্স্ট ইন প্রায়োরিটি সার্কিট মানে কে সবার আগে অ্যান্সার দিছে বা কোন সিগন্যালটা সবার আগে রিসিভ করছে সেটা বোঝার জন্য। বুঝতে পারছেন? মনে করেন 10টা মেশিন 10টা সেন্সর একলগে ইনপুট করছেন, কোন সেন্সরটা ইনপুট আগে পাইছে বাকি সেন্সর গুলাকে সেটা বুঝাইয়া দিবে এবং বাকি সেন্সর গুলা কাজ করবে না, এরকমটা একটা সার্কিট। এটা হলো ফার্স্ট ইন প্রায়োরিটি সার্কিট। এখন যে কোনো জিনিসের এক দিক থাকলে এর অপর দিক থাকে না, থাকে কি না? জি ভাই। সত্যর যেমন মিথ্যা আছে, ভালোর যেমন খারাপ আছে, সবকিছুরই এমন অপর একটা দিক থাকে, তাই না? তো যেহেতু এটা ফার্স্ট ইন প্রায়োরিটি সার্কিট মানে কেউ আমাকে বললো যে আমার একটা সার্কিট করে দাও, যে সার্কিটটা সবার আগে কে অ্যান্সার দিছে বা সবার আগে একটা ইনপুট পাইছে সেই ইনপুটটাকে আমরা রিসিভ করব। লটারি, ওকে, লটারি বা কোনো ধরনের প্রশ্ন বা কমেন্টের যেমন একটা সিগন্যাল থাকে না যে কে আগে করছে, এরকম একটা সার্কিট হলো মেশিনের ভাষায় এইটা। কিন্তু লাস্ট যদি বলা হয় যে লাস্ট ইন প্রায়োরিটি সার্কিট, তো সেই সার্কিটটা আবার কিভাবে তৈরি করতে হবে? এটা তো গেল ফার্স্ট ইন প্রায়োরিটি সার্কিট, তাই না? কথা বুঝতে পারছেন সবাই? জি ভাই। এটা ছিল ফার্স্ট ইন প্রায়োরিটি সার্কিট। এখন এই সেম সার্কিটটাই যদি আমরা লাস্ট ইন প্রায়োরিটি সার্কিট লিখতে যাই তাইলে আমরা এইভাবে লিখলে হবে না, ওইটাকে আমাদের বুঝতে হবে। এখন এইটা লিখবো কিভাবে সেটা আমরা দেখি। এটা হলো কে আগে কি করছে মতামত দিছে সেই সার্কিটটা। এটাকে আমরা সিমুলেশন করে দেখবো, আপনারা মনে রাখেন, বা এগুলা যদি কারো লাগে পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটাকে আমরা সেভ করে দিলাম, সেভ। কি লিখবো এটা? FIRST, ফার্স্ট IN ফার্স্ট ইন প্রায়োরিটি, PR PRI ও তারপরে হলো গিয়া RITY প্রায়োরিটি সার্কিট। SIRSUIT। বুঝতে পারছেন তো এটা কি সার্কিটটা, অর্থটা? ফার্স্ট ইন প্রায়োরিটি সার্কিট। ওকে, এখন সেম জিনিসটা যদি আমরা করতে যাই আবার লাস্ট ইন প্রায়োরিটি সার্কিট তাহলে কিভাবে হবে সেটা আমরা দেখি। এখানে আমরা আবার নিউ প্রোগ্রাম নিব, পিএলসি নিব, আমরা প্রতিদিন 1 ঘন্টা করেই করবো, বেশি করবো না। এখন দেখবো লাস্ট ইন প্রায়োরিটি সার্কিট এটা কিভাবে তৈরি করতে হয়। দেখেন এটাকে কি বলে, এটাকে বলতে পারবেন? এটাকে X0 TLSM0, এই M0 পালস M0 গেল। এরপরে X1 নিব আমরা, X1 এটাও নিব ওপেন কন্টাক্ট, X1 এবং সরি এটা ওপেন কন্টাক্ট না, এটা প্যারালাল কন্টাক্ট নিব, আইডিং কন্টাক্ট X1 নিলাম এবং সেইটা আমরা
এখানে লিখবো পি এল এস তারপর স্পেস এম 1। আচ্ছা, গেল। তারপরে এখানে আবার লিখবো এক্স 2 গেল। এখানে আবার লিখবো পি এল এস স্পেস এম 2। তারপরে আমরা লিখবো এক্স 3 এক্স 3 এক্স 3 এবং লিখবো এরপরে আবার পি এল এস স্পেস এম 3। আচ্ছা, এরপরে আবার এখানে লিখবো আমরা ওপেন কন্টাক্ট, সরি, ওপেন কন্টাক্ট নিব। ওপেন কন্টাক্ট নিব হলো কত, এটা কি মেমোরি এম মেমোরি রিলে, এই মেমোরি রিলে নিয়ে এরপর লিখবো এম ডাটা কত নিব, এখানে কত বন্ধ নেওয়া যাবে, এখানে M0 থেকে M4095 মানে 4095, আমরা নিব 1000। ডিভাইস নাম্বার নিব 1000। নরমালি এটা কি আসছে কমেন্ট, নরমালি ওপেন কন্টাক্ট এ কন্টাক্ট দিস কন্টাক্ট আইছে। এরপরে লিখবো আমরা এই যে একটা ভ্যালু দেখেন এখানে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এখানে দেখেন এই এক ডাটা দিয়ে কিভাবে সহজে করি দেখেন, সি এম পি তারপর দিব স্পেস কে 1 এম 0 স্পেস কে 0 স্পেস এম 10। এই লেখাটার মানে কি আমরা প্র্যাকটিস করবো যখন তখন দেখবো। ওকে, গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো মুভ ব্যবহার করতে হবে, মুভ M11 রিলে নাম্বার কত 11 নিব আমরা ক্লোজ কন্টাক্ট এম। আজকে ক্লাসটা একটু ক্রিটিক্যাল, মানে সার্কিট তৈরি করতেছি তো বুঝতে পারতেছেন না অনেক হয়তো বা, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করবো তখন বুঝে যাবে এটা। এগুলা অ্যাড্রেস গুলো জানতে হবে, অ্যাড্রেস গুলো বুঝতে হবে কি কি অ্যাড্রেস ব্যবহার করা যায়, এগুলো আমরা এইভাবেই হ্যাঁ কে তারপরে লিখবো 1 এম 0 তারপর লিখবো স্পেস কে, সরি, কে 1 কে 1 ওয়াই 0। ওকে,
ওকে, এইগুলো আমাদের সার্কিট। এটা কি? এখানে আর পামো কয়টা ইন্ডিকেটর? 4টা ইন্ডিকেটর। এইটা হলো একটা, এই যে X0, এটা হলো একটা বাটন, এটা হলো একটা বাটন, এটা হলো একটা বাটন, এটা হলো একটা বাটন। এই 4টা বাটনের থিকা যে লাস্টে প্রেস করব তাকে আমরা খুঁজে বের করতে পারবো এই সার্কিটটার মাধ্যমে। ঠিক আছে, যিনি লাস্টে মনে করেন যে 1 মিলি সেকেন্ড ডিফারেন্স, তবুও আমরা যিনি লাস্টে করবে তাকে আমরা বের করতে পারবো, প্রেস করবে যিনি লাস্টে। তো এইটা আমরা প্র্যাকটিস করলে বুঝে যাব। আমরা আজকে কটা সার্কিট পাইছি? 2টা সার্কিট, তাই না? আপনি এটা চাইলে প্র্যাকটিস করতে পারেন এবং নিয়ে দেখতে পারেন। যদি আপনাদের কাছে সফটওয়্যার থাকে আর পিএলসি থাকে, আপনারা নিয়ে এগুলা প্র্যাকটিস করতে পারেন। আশা করি এগুলো অ্যাড্রেসগুলোর মেইন বুঝে যাবেন। আর আমরা এগুলা তো প্র্যাকটিস যখন করাবো, যখন লাইভ ক্লাসে দেখাবো ভিডিওতে, তখন এগুলো দেখবো। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? ভাই এই যে X1 X, এই যে তীর চিহ্নের মতন, এটা কি ভাইয়া? এটা এই যে এখানে দেখেন রেজিং, এর যে ট্রিগার সুইচ, হ্যাঁ বুঝতে পারছি। রেজিং ট্রিগার সুইচ পালস ইনপুট করে এটা দিয়া। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি, একটা পালস নিবে। হ্যাঁ, এটা হলো রেজিং সুইচ। এটা আপ এবং এটা ডাউন, ফুলিং আর রেজিং, এই যে ফেলিং আর রেজিং, এই দুইটা M1 এটা তো ভাইয়া, M2 এটা তো যেমন ভাই সেন্সরের সামনে আসলে ধরবে, আর যেটা নিচের দিকে ওটা তো সেন্সর পাস হয়ে গেলে, তাই না ভাই? হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা সেভ করে দিছি। এটা সেভ করব কি নামে? এটা সেভ করব হলো আমরা লাস্ট, LAST, লাস্ট, লাস্ট ইন পাইরোটি, PRORITY, পাইরোটি, SIRSUIT সার্কিট। গুগল হওয়ার পরে তো সব মূর্খ হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 2টা সার্কিট পাইলাম না। এই 2টা সার্কিট কারো লাগলে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আর আরো কোনো প্রশ্ন আছে আজকে? ভাই পিডিএফটা তো পাইলাম না, আবার একটু শেয়ার করেন তো ভাই গ্রুপে, এই যেটাতে আচ্ছা লিংক শেয়ার ঠিক আছে, করছেন এখন। গ্রুপে ফার্স্ট কমেন্টে দেখেন পিন করা আছে, ফার্স্ট কমেন্টে পিন করা আছে, পিন। ওকে, গ্রুপের উপরে একবারে পিন অপশন আছে, পিন অপশনে সব পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলার পিডিএফ আমি দিয়ে দিব। আর যারা ভিডিওটা মিস করছে তারা তো ওই যে রেকর্ড ভিডিও পাবেনই আমাদের চ্যানেলে, ওইখান থেকে দেখে নেবেন। এইটার প্র্যাকটিস ভিডিওটা তো সবাই পাবে না, কিন্তু রেকর্ড ভিডিওটা যারা এমনি দেখতে চায় তারা দেখতে পারবে, সমস্যা নেই। ভাই ভালো একটা থাকেন প্রশ্ন সবাই। ছিল, 10টা 9 বাজে আজকে বিএফডি আমরা নিয়ে বিদায় ভাইয়া। নিয়ে আবার আগামীকালকে ইনশাল্লাহ 1 ঘন্টা ভাইয়া সময় দেবো। ঠিক আছে, হ্যালো ভাই, জি বিএফডি নিয়ে একটা প্রশ্ন ছিল। আপনার একজন লোক আমার কাছে জানতে চাচ্ছে যে জি। একটা বিএফডি আপনার মাল্টিফাংশন স্পিডে চালানো যাবে কিনা, মানে একবার প্রেস সুইচ দেবো সে 30 আরপিএম এ চলবে, 30 হার্জে চলবে, আবার প্রেস দিল আরেকটা সুইচ সেটা 40 হার্জে চললো, এরকম তো করে যাবে না বিভিন্ন কেন? হার্জ। সব বিপ দিতে যাবে কেন? আমরা এটা আপনার শিখাই নাই? পিএলসি ক্লাস আমাকে বিপডি ক্লাস এটা শিখি নাই? মাল্টি ওটা স্পিড আচ্ছা, খেয়াল ছিল না ভাই, এমন এটা দেখতে বললাম খুলে যতগুলো আবার। ইনপুট আছে এর ভিতরে একটা ইনপুট বাদ দিয়ে 4টা স্পিডে চালানো যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাল্টি ভাই, থ্যাংক স্পিড ইউ। 4টা স্পিডে চালাতে পারবেন যে কোনো বিএফডি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই। ওকে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে আবার।